অন্তত আমরা এই কর্মচারীবৃন্দ ওনার কাছে সুবিচার পাবো, আমরা ন্যায্য পাওনা আমরা পাবো। কিন্তু অতীব দুঃখের বিষয় আজকে কি দেখতেছি, ওনার আশেপাশে যারা আছে ওনাদেরকে ভুল বুঝায়ে আজকে স্বৈরাচারের চহল যারা ছিলেন তারাই আজকে দেশ পরিচালনা করতেছে। আমাদের লোকগুলোকে আপনারা মাস্টার ওয়ার্কশপ সবাইকে নিয়োগ দিয়ে সবার কাছে এই আর্জি করতেছি, সবাইকে ইয়া দিয়ে আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সহকারীবৃন্দ, অতীব দুঃখের বিষয় আজকে আমাদের এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে। যখন নোবেল বিজয়ী আমাদের সম্মানিত ইনুস স্যার এবং আন্তর্জাতিক মানের নেতা আমাদের এই দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তখন আমাদের অনেক বড় আশা ছিল, খুব বড় আশা ছিল যে অন্তত আমরা এই কর্মচারীবৃন্দ ওনার কাছে সুবিচার পাবো, আমরা ন্যায্য পাওনা আমরা পাবো। কিন্তু অতীব দুঃখের বিষয় আজকে কি দেখতেছি, ওনার আশেপাশে যারা আছে ওনাদেরকে ভুল বুঝায়ে আজকে স্বৈরাচারের চহল যারা ছিলেন তারাই আজকে দেশ পরিচালনা করতেছে। তারাই বিভিন্ন মন্ত্রণালয় আজকে সিন্ডিকেট করে ওই আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টাকে অসম্মান করার জন্য, ওনাদের বেকায়দায় ফেলার জন্য আমাদের আজকে এই অধ্যাদেশ জারি করে আমাদের কর্মচারীদের মানে ভাগ্যর নিয়ে ছিনিমিনি খেলতেছেন। আজকে এমন অবস্থায় দাঁড়িয়েছে এই অফিসাররা আমাদের দিয়ে গরু পালাবে, কিছু কথা বললেই চাকরি নাই। আজকে আমাদের ব্যক্তিগত কাজ করানোর জন্যই যে আমলারা এই অধ্যাদেশ জারি করেছেন, আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, আপনি আমাদের এই কর্মচারীদের এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করে আপনার সম্মান রক্ষা করুন। কারণ আপনি বিবেচনা করতে হবে, এটা যারা করছেন তারা অবশ্যই আপনাকে বেকায়দা ফেলার জন্য এটা করছেন। আপনি এই দিকটা সতর্ক থাকুন। আর সম্মানিত সহকারীবৃন্দকে বলছি, আমাদের ঘুমায় থাকলে চলবে না, আমাদের সোচ্চার হতে হবে। পুরো বাংলাদেশ প্রয়োজন হলে অফিস আদালত বন্ধ করে দিতে হবে, প্রয়োজন হলে সবকিছু বন্ধ করে আজকে রাস্তায় নামতে হবে। আমাদের দাবি অবশ্যই রক্ষা করতে হবে, নাহলে আপনাদের পরিণতি খুবই ভয়াবহ সামনে। আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ অনেক বক্তা আছে। আমরা সবাই আমাদের সেন্ট্রালের যে নির্দেশনা থাকবে সঠিকভাবে পালন করব এবং আমরা ঘরে বসে না থেকে আমরা রাস্তায় নেমে আসবো, এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। এখানে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী 2025 সরকার সংশোধনী 2025 যেই কালো আইন বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা এমনিতেই অসহায় জীবনযাপন করতেছি। আমাদের এই কালো আইন যদি সরকার বাতিল না করে, আমরা সারা বাংলাদেশের কর্মচারী রাস্তাঘাট সকল কিছু অচল করে দেওয়ার ব্যবস্থা করব। মানে আমাদের প্রধান উপদেষ্টার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, এই কালো আইন বাতিল করতে হবে, বাতিল করতে হবে। যদি বাতিল করা না হয়, আমরা প্রয়োজনে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করবো ইনশাল্লাহ।